এ মা, তোমার হাতে ছিদ্র কেন? ডাক্তার সাহেবকে মা উত্তর দেই, আমি এই সন্তান, যে দুধের যে সন্তান আছে, এই সন্তানকে বাঁচানোর জন্য আমি সন্তান যখন দুধের পিছনায়, দুধের তৃষ্ণায় যখন কান্না করছে, আমার 2 বাড়ে দুধ ছিল। প্রথমে এই বাড়ের মধ্যে, এই বাড়ের যে দুধের যে মুখ আছে, মুখের মধ্যে সন্তানের মুখ লাগিয়ে সন্তান দুধ খেয়েছে। এই দুধ যখন শেষ হয়ে যায়, আরেক বাড়ের যে দুধ আছে এই দুধের মধ্যে আমি লাগাই দিই। 2টা দুধ শেষ হয়ে যায়। 2টা দুধ যখন শেষ হয়ে যায়, সন্তান কান্না করতেছে, দুধের জন্য তৃষ্ণায় কান্না করতেছে। সন্তান বলে, আম্মু আমাকে দুধ দাও, আম্মু আমাকে দুধ দাও। এই বলে বলে যখন সন্তান যখন কান্না করে, এই সন্তানকে বাঁচানোর জন্য আমি কোনো উপায় পাচ্ছি না, কারণ তো কোনো খাদ্যদ্রব্য আমার কাছে নাই। এই সন্তানকে বাঁচানোর জন্য আমি প্রথমে এই যে আঙ্গুল আছে, আঙ্গুলের মধ্যে দাঁত দিয়ে আঘাত করলাম। আঘাত করে দাঁত দিয়ে ফেটে এই ছিদ্র করে আঙ্গুলের যে মাথা আছে, মাথাটা সন্তানের চেহারার মধ্যে যে মুখ আছে, মুখের মধ্যে ঢুকায়া দিলাম। মুখের মধ্যে যখন ঢুকায় দিই, সন্তান এখান থেকে সুস্থে সুস্থে যত রক্ত আছে সব রক্ত খেয়ে ফেললো। সন্তান আবার বলতেছে, আম্মু আমি দুধ খাবো। সন্তান দুধের জন্য কান্না করতেছে। আবার এই আঙ্গুলের মধ্যে আমি ছিদ্র করলাম, আঙ্গুলটা আমি ঢুকায় দিলাম। এইভাবে 10টা আঙ্গুল থেকে 8টা আঙ্গুল আমি সন্তানের জন্য বিলীন করে দিলাম। ও যুবক ভাই, ও সরণদ্বীপ এলাকার মুসলমান, এই সন্তানের মা বলতেছেন, আমি সন্তানের জন্য 10টা আঙ্গুল থেকে 8টা আঙ্গুল ছিদ্র করলাম শুধুমাত্র সন্তানকে বাঁচানোর জন্য। ও যুবক ভাই, আজকে আপনি এই বইয়ের প্রেমের মধ্যে আবদ্ধ হয়ে সন্তান আপনি ঘর থেকে মাকে তাড়িয়ে দিচ্ছেন। আরে আফসোস, এই যে কিছুদিন আগে গত সপ্তাহের একটা ঘটনা, হাটহাজারী এলাকার ঘটনা। বাবা মারা গেছে, বাবা 2টা বিবাহ করেছে। প্রথম যে বিবাহ করেছে তার 5টা সন্তান আছে, দ্বিতীয় যে বিবাহ করেছে তার 3টা সন্তান আছে। বাবা যখন মৃত্যুবরণ করেছেন, বাবাকে দাফন করার জন্য, জানাজা সম্পূর্ণ করার জন্য বাসায় আনলেন। প্রথম ঘরের যে সন্তান আছে, এই সন্তানগুলা সবাই উপস্থিত হয়া লাশের যে গাড়ি আছে, এই লাশের গাড়ির চতুর্দিকে দাঁড়ায় বলতেছে, বাবাকে কবরে দাফন করতে দেব না আমরা। কেন দেবে না? সাংবাদিক ভাইরা জিজ্ঞেস করেছে, কেন দেবে না? জিজ্ঞেসের মধ্যে উত্তর দিচ্ছে, তারা বলতেছে, আমাদের যে সম্পদ আছে, এই সম্পদ আমাকে না দেওয়া পর্যন্ত বাবাকে দাফন করতে দেব না। আমাদের যে পাওনা সম্পদ আছে, এই সম্পদ না দেওয়া পর্যন্ত আমাদের দেব না আমি। তারা হাজরিন, পর্যায়ক্রমে 40 ঘন্টা পরে বাবাকে দাফন করেছে, একটা মীমাংসার মাধ্যমে বাবাকে দাফন করেছে। আজকে দেখেন সমাজের মধ্যে, আমাদের সমাজে এরকম প্রচলন। আলোচনার শুরুতে যে হাদিস পাঠ করেছি, রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে যত কবিরা গুনাহ আছে, এর মধ্যে সবচেয়ে 1 নম্বরের কবিরা গুনাহ হলো আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরিক করা। এটা হলো 1 নম্বরের কবিরা গুনাহ। 2 নম্বর পর্যায়ে যে গুনাহ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই গুনাহ হলো মা বাবার নাফরমানি করা, মা বাবার অবাধ্য হওয়া। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, উনি অত্যন্ত চমৎকারভাবে এই বিষয় নিয়ে আলোচনা করেছেন। হয়তো আমি একটু করে কানের মধ্যে আওয়াজ শুনতে পেরেছি। মুহতারাম হাজরিন, কবিরা গুনাহ, বড় গুনাহ, যে গুনাহ করলে রব্বে করিম নারাজ। শুধু কবিরা গুনাহ না, সগীরা গুনাহ যদিও বা কোনো বান্দা করে, স্বয়ং রব্বে করিম নারাজ হয়। রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, বান্দা যখন গুনাহ করে, বান্দা যখন কি করে? গুনাহ করে। কেন? যে সমস্ত গুনাহ আছে, যত গুনাহের পথ আছে, এর মধ্যে যেই গুনাহ করুন না কেন আপনি, বান্দা যখন গুনাহ করে চেহারা কালো হয়ে যায়, চেহারা কালো হয় না। এজন্য বাপ, এজন্য মুরব্বী, গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বললেন, সেই কথাটি হলো জুলমাতান ফিল কলব, অন্তর অন্ধকার হয়ে যায়। কলব যেটা আছে এটা অন্ধকার হয়ে যায়। বান্দা যখন গুনাহ করে কলব অন্ধকার হয়ে যায়, কলব অন্ধকার হয়ে যায়। এই জন্য বাপ গুনাহ করা যাবে না, গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ মুক্ত জীবন করতে হবে। আজকে আমি সমাজের মধ্যে থাকি, মুসলমান হিসেবে পরিচয় দিই, কিন্তু আমার মুখে দাড়ি নেই। কি নাই বাপ? দাড়ি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এবার যারা দাড়ি কাটে, বান্দা যখন ঘুমায়, এই ঘুমানো অবস্থায় তার ডায়েরির মধ্যে কোনো গুনাহ লেখা হয় না। যেই বান্দা দাড়ি কাটে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই বান্দা ঘুমালেও তার আমলনামার মধ্যে গুনাহ লেখা হয়। নাউযুবিল্লাহ, গুনাহ লেখা। আরো ভয়ঙ্কর শব্দ উচ্চারণ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দা যখন দাড়ি কাটে, সেই স্বয়ং রব্বে কারীমের সাথে গাদ্দারি করে, আল্লাহর সাথে গাদ্দারি করে। আল্লাহকে বলে যে, আল্লাহ, ও মালিক, ও গো আল্লাহ, আপনি যে দাড়ি দিয়েছেন, আমাকে দাড়িটা ভালো লাগতেছে না। আমি প্রত্যেক সপ্তাহে দেখেন না আপনি সেলুনের দোকানে গিয়া সেলুন যিনি এই যে মুসি আছে, এই যে নাপিত আছে, এই নাপিতকে আমি যে বলি আমার দাড়ি কেটে দাও, এই যে আমার যে টাকা খরচ, আল্লাহ আপনি দেখেন না এই টাকা যে আপনার আমার থেকে চলে যাচ্ছে, আল্লাহ আপনি আবার করে দাড়ি দিচ্ছেন আমাকে। এই বলে গাদ্দারি করে আল্লাহর সাথে, আল্লাহর সাথে গাদ্দারি করে। যত কিতাব আছে দুনিয়ার মধ্যে, কোরআন হাদিস ছাড়া আর যত কিতাব আছে, মানুষের লিখিত যত কিতাব আছে, এই সমস্ত কোন কিতাবের মধ্যে আপনি ডকুমেন্ট দিয়ে দিতে পারবেন না দাড়ি না রাখলে ফায়দা আছে, কেউ দিতে পারবে না। বরং সে দাড়ি রাখলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাড়ি রাখলে ফায়দা আছে। আমাদের চিটাগের ভাষায় একটা প্রবাদ বাক্য আছে, মগ বিদ্ধ হলে দেখতে ভয় লাগে। দেখতে কি লাগে? দেখতে ভয় লাগে। হিন্দু বিদ্ধ হলে দেখতে শখ লাগে। দেখতে কি লাগে? লাগে। মুসলমান বিদ্ধ হলে দেখতে সুন্দর লাগে। সুবহানাল্লাহ, দেখতে সুন্দর লাগে। আমি অল্প কথা বলবো, বেশি কথা বলবো না, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। আমার এরপরের প্রোগ্রাম হলো, আখেরি বয়ান হলো কুতুবদিয়া। আজকেই বয়ান, আখেরি বয়ান কুতুবদিয়া। মুহতারাম হাজিরিন, তো এই প্রবাদ বাক্য আপনি খেয়াল করে দেখেন, লক্ষ্য করে দেখেন, মগ যখন বিদ্ধ হয় তাকে দেখলে ভয় লাগে। কেন তাকে দেখলে ভয় লাগে? এই জন্য তার চেহারার মধ্যে কি না দাড়ি, তার চেহারার মধ্যে কি না দাড়ি না। হিন্দু বিদ্ধ হলে দেখতে শখ কেন লাগে? তার চেহারার মধ্যে দাড়ি না, তার চেহারার মধ্যে কি না দাড়ি না। মুসলমান বিদ্ধ হলে তাকে সুন্দরী কেন লাগে? তার চেহারার মধ্যে দাড়ি আছে, ভাইয়া দাড়ি আছে তার চেহারার মধ্যে, এজন্য তাকে সুন্দর লাগে। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন, বাপ দাড়িওয়ালা কোনো ব্যক্তি যদি, সাদা দাড়িওয়ালা মুরব্বী যদি, সাদা দাড়িওয়ালা কোনো যুবক ভাই যদি, কোনো বৃদ্ধ বাবা যদি আল্লাহর দরবারে দোয়া করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ শর্মিন্দা হয়ে তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ, তাকে মাফ করে দেয়, তাকে মাফ করে দেয়। এজন্য দাড়ি রাখবো। যে ভাইরা দাড়ি রাখে না, দাড়ি রাখবো। বা এটা বড় একটা গুনাহ, যে গুনাহ ঘুমের থাকা অবস্থায় হয়, যে গুনাহ ঘুমে থাকা অবস্থায়। আর যত গুনাহ আছে, আরো যত গুনাহের দিক আছে, এই গুনাহ ঘুমে থাকা অবস্থায় হয় না, ঘুমে থাকা অবস্থায় হয় না, ঘুমে থাকা অবস্থায় হয় দাড়ি না রাখলে। এই জন্য ছোট্ট গুনাহ আপনাদের সামনে উল্লেখ করছি। বিশ্বনবী হাদিসের মধ্যে যে কথা বলেছেন, কাবাইরুল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইন। আজকে আলোচনার মূল পয়েন্ট হলো উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য সন্তান। মা বাবার অবাধ্য হলে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হন। কোরআনে কারীমের মধ্যে যত আয়াতে কারীমা আছে, প্রায় জায়গায় আল্লাহর হক যেখানেই কথা বলেছেন, সে তারপরেই মা বাবার কথা বলেছেন, তারপরেই মা বাবার কথা বলেছেন। বিশ্বনবী হাদিস যেখানে আলোচনা করেছেন, কবিরা গুনাহের যেখানে আলোচনা করেছেন, তারপরেই মা বাবার কথা বলেছেন। মা বাবা বড় নিয়ামত, মা বাবা বড় নিয়ামত। যাদের মা বাবা আছে
বড় নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এদের মা বাবা আছে, মা বাবার কাছ থেকে দোয়া না, মা বাবা দোয়া করলে দোয়া আল্লাহর দরবারের সাথে সাথে কবুল হয় না। সুবহানাল্লাহ। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, সালাসু মুস্তাজাবি দাওয়াতিন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদাইন। নবীজি হাদিসের মধ্যে বলেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবার থেকে ফিরত আসে না। এর মধ্যে 1 নম্বর হলো মুসাফির, 1 নম্বর হলো মাজলুম, 2 নম্বর হলো মুসাফির, 3 নম্বর হলো ওয়ালিদাইন। মুসাফির কোন ব্যক্তি দোয়া করেছে, আল্লাহ দরবারে কবুল হয়। মুসাফির কাকে বলে? নিজের গন্তব্যস্থান থেকে, নিজের পাড়া থেকে 47 মাইল দূরে যে ব্যক্তি গিয়ে অবস্থান করবে তাকে বলা হয় মুসাফির। এই দোয়া করলে আল্লাহ দরবারে কবুল হয়। 2 নম্বর মাজলুম, যার উপর অন্যায়ভাবে জুলুম করা হয়েছে, সেই দোয়া করলে আল্লাহ দরবারে কবুল হয়। 3 নম্বর বলল বিল্লুল ওয়ালিদাইন, এই ওয়ালিদাইন মা বাবা যদি দোয়া করে আল্লাহ দরবারে সাথে সাথে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, সাথে সাথে কবুল হয়। মা বাবার দোয়া নিয়েন, বাপ যাদের মা বাবা আছে মা বাবার দোয়া নিয়েন, মা বাবা কষ্ট দিয়েন না, মা বাবার কষ্ট দিয়েন না, মা বাবার কষ্ট দিয়ে আমলকে বরবাদ করিয়েন না, বাবা আমলকে বরবাদ করিয়েন না। আমি ছোট্ট একটি ঘটনা যুবক ভাইদেরকে শেয়ার করার জন্য আমি কথাটা বলি। প্রায় সময় এক যুবক ভাই আমার কাছে ফোন দিয়া, মালয়েশিয়া প্রবাসী ভাই আমার কাছে ফোন দিয়া বলে, হুজুর আপনার একটা মা বাবার একটা আলোচনা শুনছিলাম, খুব ভালো লাগছে। বিগত বছর একটা আলোচনা করছিলাম আমি আমার মসজিদে, আলোচনাটা শুনে অনেক ভালো লাগছে হুজুর, তা আমি আপনাকে আমার 2টা কথা শেয়ার করতে চাই। বলেন ঠিক আছে, বলেন আপনি। বলে আমি যখন 4 বছর প্রবাস জীবন কাটছি, প্রবাস জীবন কাটে যখন আমি যখন বাসায় আসবো, বাসায় আসার সময় আমার আসার আগে আমার স্ত্রীকে আমি ফোন দিছি। স্ত্রীকে বললাম, এই স্ত্রী, এই প্রিয়তমা, তোমার কাছে কি লাগবে বলো। স্ত্রী আমাকে বিশাল বড় একটা লিস্ট হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠায় দিল। মুহতারাম হাজরিন, ও সরণদ্বীপ এলাকার মুসলমান শুনে রাখো, স্ত্রী যখন হোয়াটসঅ্যাপের মধ্যে লিস্টটা যখন পাঠিয়ে দেয়, আবার বললাম, আমি স্ত্রীকে বললাম আমার সন্তান আছে, সন্তানকে তুমি মোবাইলটা দাও। সন্তানকেও মোবাইলটা দিল। সন্তান বাবার সাথে হাসি মনে কথা বলতেছে, বাবাকে বলতেছেন, বাবা আজকে 4টা বছর হয়ে গেছে আপনাকে দেখতেছি না বাবা, আপনি আসবেন, আমি অনেক খুশি হয়েছি বাবা, আপনি আসবেন, আপনাকে জড়িয়ে ধরে আপনার কুলে উঠব, আপনাকে দেখে একটু আপনাকে জড়িয়ে ধরে আমি চুমু দেব বাবা, আমার খুব ভালো লাগতেছে বাবা আপনি আসার কথা শুনি। সন্তানকে বলতেছে, বাবা বলতেছে, এ বাবা তোমার জন্য আমি মালয়েশিয়া থেকে আমি কি নিয়ে আসবো। বাবাকে সন্তান বলল, আব্বা আমার জন্য এমন জিনিস নিয়ে আসবেন, একটা লিস্ট করে আমি আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দেব, আপনি আসার আগে এই জিনিসগুলা কিনে নিয়ে আমার বাসার মধ্যে নিয়ে আসবেন, আসার সাথে সাথে নিয়ে আসবেন আপনি বাসার মধ্যে। সন্তানও লিস্ট পাঠায়া দিল একটা। এরপরে স্ত্রীকে বলেন, আমার বাবা আছে কিনা বাসার মধ্যে, বাবাকে দাও। বাবাকে যখন মোবাইলটা যখন দেয়, মোবাইল বাবা হাতে নিয়ে সামনে ছবি দেখতেছে, সন্তানকে দেখছে। সন্তান বাবাকে বলে, বাবা আপনাদের দোয়ার বরকতে বাবা আমি কোটিপতি হয়ে গেছি, আপনার দোয়ার বরকতে আমি বড় ধনী হয়ে গেছি, আজকে 2-4টা গাড়ির মালিক হয়েছি বাবা, বড় টাকাওয়ালা হয়ে গেছি বাবা, আপনি আমাকে রক্ত ক্ষয় করে গাম মাটির মধ্যে, মাথার গাম মাটির মধ্যে ফেলে আমাকে সৌদি আরব পাঠিয়েছেন, দুবাই পাঠিয়েছেন, মালয়েশিয়া পাঠিয়েছেন বাবা, এখানে টাকা ইনকাম করে আমি বড় লোক হয়ে গেছি বাবা। ও বাবা আমি আজকে 4টা বছর হয়ে গেছে, 4 বছর পরে আমি দেশের দিকে পদার্পণ করব, দেশের মধ্যে আসবো বাবা, আপনার জন্য কি আনতে পারি বাবা একটু আপনি বলেন না। বাবা বলতেছে, এ সন্তান তোমার থেকে আমার জন্য কিছু আনতে হবে না, তুমি যখন আসবা বাসার মধ্যে যখন আসবা, আসার সাথে সাথে তোমাকে জড়িয়ে ধরে একটা চুমু খাবো, এটার জন্য এটার অপেক্ষায় আছি বাবা। বাবা বলেছেন
আমি তুমি আসো, তোমার সাথে জড়িয়ে ধরি, একটু চুমু খাবো, এটার জন্য আমি অপেক্ষা করতেছি বাবা। মুহতারাম হাজরিন, এরপরে স্ত্রীকে বললেন, স্ত্রী আমার মাকে মোবাইলটা দাও। মাকে যখন মোবাইল দেই, মা সন্তানকে দেখার সাথে সাথে কান্না করে দেয়। সন্তান বলেছে, মা আজকে অনেকটা দিন হয়ে গেছে মা, তোমাকে সরাসরি দেখতেছি না মা। তুমি কত কষ্ট করে আমাকে জন্ম দিয়েছো, কত কষ্ট করে তুমি না খেয়ে আমাকে খাওয়াইছ, শীতের দিনে তুমি আমাকে পেঁচিয়ে মুড়িয়ে বুকে নিয়ে ঘুমাইছো। ও মা, সেই বুকের মধ্যে আমি প্রস্তাব করে দিয়েছি। মা তোমার না অনেক কষ্ট হয়েছে মা, অনেক না কষ্ট হয়েছে। এ মা, আমি তোমাকে দেখার জন্য 4 বছর পরে মালয়েশিয়া থেকে দেশের মধ্যে আসবো মা। মা আমার মনে ইচ্ছা জাগছে তোমার জন্য কি নিয়ে আসবো। মা বলতেছে, সন্তান তোমাকে অনেক বড় কষ্ট করে আমি লালন পালন করেছি সন্তান, তোমার যত চাওনা পাওনা সেই চাওনা পাওনা আমার প্রয়োজন নাই। বাপ, এই সন্তান তুমি যখন বাসায় আসবা, আমার মানিক যখন বাসায় আসবে, এই মানিক এসে যখন আমার পাশে যখন বসবে, আমি মানিককে দেখে যে 2 চোখ আছে, এই চোখ ভর্তি দেখে মনের মধ্যে অন্তরের মধ্যে যে তৃষ্ণা মিটাবো, এই তৃষ্ণার অপেক্ষায় আছি। সুবহান, এই অপেক্ষায় আছি, তোমার কিছু প্রয়োজন না। দেখেন, স্ত্রী লিস্ট পাঠিয়ে দিয়েছে, সন্তান লিস্ট পাঠিয়ে দিয়েছে, কিন্তু মা বাবা কি বললেন দেখেন। মা বাবা কি আপনি আজকে বিবাহ করে সুন্দর টনটরি এই যুবতী মেয়ের পিছনে পড়ে আজকে মা বাবাকে আপনি বাসা থেকে বাইরে করে দিচ্ছেন? আরে আফসোস, আরে আফসোস, যে মা আপনার জন্য কত কষ্ট করেছে। 2012 সনে একটা সিনের মধ্যে একটা প্লাবন হয়েছিল। এই প্লাবনের মধ্যে একটা মা সন্তানকে কত কষ্ট করছে দেখেন। একটা বিশাল বড় একটা 5 তলা একটা বিল্ডিং, সেই বিল্ডিং ধসে গেছে প্লাবনে। ওই প্লাবনের একেবারে নিচতলার মধ্যে একটা মা ছিল, একটা ছোট্ট একটা শিশু বাচ্চা ছিল। শিশু বাচ্চাকে কুলে নিয়ে মা এখানে 10 দিন পর্যন্ত এখানে থাকছে। 10 দিন কোনো খাবার নাই, কোনো পিনা নাই, কোনো কিছু নাই, কোনো কিছু নাই। 10 দিন পরে সেখান থেকে তাকে বাহির করছে জীবিত, বাহির করে হসপিটালে নিয়ে গেছে। হসপিটালে যখন নিয়ে যায়, ডাক্তার সাহেবরা যখন ট্রিটমেন্ট যখন নিয়ে যায়, হাত যখন সামনে দেয় কেননা ঢুকানোর জন্য চেষ্টা করে মাকে, হাত যখন দিতে বললেন হাত দিচ্ছে মা। দেখতেছে মায়ের যত আঙ্গুল আছে, এই আঙ্গুলের প্রত্যেকটা আঙ্গুলের মাথার মধ্যে ফাটা ছিদ্র, প্রত্যেকটা আঙ্গুলের মাথার মধ্যে কি ছিদ্র। ডাক্তার সাহেব জিজ্ঞেস করে, মা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم من أحق الناس بحسن صحابتي। নবীজির কাছে একজন সাহাবী গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার যত মানুষ আছে এই মানুষের মধ্যে সবচেয়ে ভালোবাসা পাওয়ার যোগ্য কোন ব্যক্তি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নম্বরে বললেন, ক্বালা উম্মুকা। আল্লাহর নবী বললেন, 1 নম্বরে বললেন মা। 2 নম্বরে আবার জিজ্ঞেস করলেন, ক্বালা সুম্মা মান, এরপরে কে? সাহাবী যখন জিজ্ঞেস করলেন, সাহাবী বললেন, এই কথা যখন জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ বললেন, দ্বিতীয়বার বললেন মায়ের কথা, ক্বালা উম্মুকা। আবার জিজ্ঞেস করলেন, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বরে আমার দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালোবাসা পাওয়ার যোগ্য ব্যক্তি কে? ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালোবাসা পাওয়ার যোগ্য। আল্লাহর নবীর কাছে আবার জিজ্ঞেস করলেন, ক্বালা সুম্মা মান, এরপরে ভালোবাসা পাওয়ার যোগ্য কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। 4 নম্বরে বললেন বাবার কথা। 4 নম্বরে 3 বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা বলেছেন। বাপ 3 বার কেন বললেন? প্রশ্ন আসে না? এই 3 বার প্রশ্নের উত্তর হলো, মায়ের 3টা কষ্টের দিক আছে। এই কষ্টের দিক
এই কষ্টের ভাগ দুনিয়ার কোনো ব্যক্তি নিতে পারে না, দুনিয়ার কোনো ব্যক্তি নিতে পারে না। এক নম্বর কষ্ট হলো সন্তান যখন গর্ভে আসে, সন্তান যখন গর্ভে আসে, এই গর্ভের মধ্যে যে কষ্টগুলা ভোগ করতে হয়, এই কষ্টের ভাগ দুনিয়ার কোনো বান্দা নিতে পারে না, দুনিয়ার কোনো বান্দা। দুই নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দ্বিতীয় নম্বরের দিক হলো সন্তান যখন প্রসব বেদনা করে জন্ম দেয়, ওই সময় যে কষ্ট হয়, এই কষ্টের ভাগ দুনিয়ার কোনো বান্দা নেয় না। তিন নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে তিন নম্বরের কষ্টের ভাগ হলো সন্তানকে ছোট থেকে বড় করা, যে একটা ছোট বাচ্চাকে কত কষ্ট করে লালন পালন করতে হয়, এই কষ্টের ভাগ দুনিয়ার কোনো বান্দা নেয় না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার মায়ের কথা বলেছেন, সুবহানাল্লাহ। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো মায়া মমহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মমহীন, এই পৃথিবী থাকতো গো ফুলো পাখিহীন, যদি না পেত মায়ের, যদি না পেত মায়ের আদরের হাল, যদি না পেত মায়ের আদরের হাল। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? মা বাবার পায়ের নিচে সন্তান, এজন্য বাপ বৃদ্ধ যারা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বাপ যাদের মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, যাদের মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, তাদেরকে সম্মান করো, তাদেরকে সম্মান করো, তাদেরকে বাসা থেকে তাড়িয়ে দিও না। আজকে দেখা যায় আমাদের সমাজে, শহরে নগরে বিভিন্ন জায়গায় বৃদ্ধাশ্রম, একটা সন্তান তার মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাচ্ছে। সন্তান, সাংবাদিক ভাই রিপোর্ট করেছে, সন্তান তার মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাচ্ছে, ঢাকা শহরের ঘটনা। নিয়ে যাওয়ার পথে তার সাথে তার যে ছোট বাচ্চা আছে, নাতি, ছোট বাচ্চাকে সাথে নিয়ে যাচ্ছে, ছোট বাচ্চাকে সাথে নিয়ে বৃদ্ধাশ্রমে যখন কাছে যখন যায়, ছোট বাচ্চা বাবাকে জিজ্ঞেস করে, আব্বু আব্বু আমার দাদুকে কোথায় নিয়ে যাচ্ছে? বলতেছে, এই যে বৃদ্ধাশ্রম দেখতেছো না, বৃদ্ধাশ্রমে নিয়ে যাচ্ছে। ছোট বাচ্চা বাবাকে আবার জিজ্ঞেস করে, আব্বা, ওগো আব্বু, আপনি আমার দাদুকে বৃদ্ধাশ্রমে কেন নিয়ে যাচ্ছেন? ছোট বাচ্চা জিজ্ঞেস করে, বৃদ্ধাশ্রমে কেন নিয়ে যাচ্ছেন? এই ছোট বাচ্চাকে বাবা বলতেছে, তোমার দাদু বৃদ্ধ হয়ে গেছে না, যদি তারা বৃদ্ধ হয়ে যায়, যদি কোনো মানুষ সমাজে বৃদ্ধ হয়ে যায়, তাদেরকে বাসায় রাখার স্থান নেই, তাদের জায়গা হলো কোথায়? বৃদ্ধাশ্রম। এজন্য এই দাদুকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাচ্ছে। সন্তান ডাক দিয়ে বলে, আব্বা, ওগো আব্বু, আপনাকে বলতেছি বাবা, আপনিও যখন বৃদ্ধ হবেন, আপনি যখন বৃদ্ধ পদার্পণ করবেন, তখন আপনাকেও এই বৃদ্ধাশ্রমে আমি রেখে আসবো, বৃদ্ধাশ্রমে আমি রেখে আসবো। মুহতারাম হাজিরের জন্য বাপ, মা বাবা যাদের আছে তাদেরকে সম্মান করবেন, মূল্যায়ন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল কাবাইরুল ইসরাফ বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নফস। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, কবিরা গুনাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ, এক নম্বর হলো আল্লাহর সাথে শিরিক করা, দ্বিতীয় নম্বর কবিরা গুনাহ হলো মা বাবার অবাধ্য হওয়া। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে হাদিসটি পড়েছি, কোরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই যে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম, এই আলোচনাগুলো আমাকে আমল করার জন্য তৌফিক দান করুক, আপনাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।